কল্পনা করুন, রাত ৩টা বাজে, ঘরে নিস্তব্ধতা, সবাই ঘুমিয়ে আছে। কিন্তু এক মা হঠাৎ ঘুম ভেঙে উঠে দাঁড়ালেন, কারণ তার নবজাতক সন্তান কান্না করছে। তিনি দৌড়ে গিয়ে সন্তানকে কুলে নিলেন, বুকের দুধ খাওয়ালেন, আলতো করে মাথায় হাত বুলিয়ে দিলেন। এই দৃশ্যটি আপনি বা আমি অসংখ্যবার দেখেছি, কিন্তু কখনো ভেবে দেখেছেন কি, কেন মা এত কষ্ট করে, এত ক্লান্তির মাঝেও বিরক্ত না হয়ে সন্তানের জন্য সবকিছু করতে পারেন? কারণ আল্লাহর পক্ষ থেকে মায়ের অন্তরে এক বিশেষ রহমত ঢেলে দেওয়া হয়েছে। পবিত্র কুরআন বারবার আমাদের শিখিয়েছেন, মা বাবা শুধু সন্তান জন্মদাতা নয়, বরং মা বাবা হলো আল্লাহর কাছ থেকে আমানতদার। আজকের এই পর্বে আমরা জানব, সন্তান জন্মের পর থেকে দায়িত্ব কোথা থেকে শুরু হয়। অনেকে ভাবে সন্তান জন্মের পর দায়িত্ব শুরু হয়, কিন্তু আল্লাহ তাআলা আমাদের শিখিয়েছেন দায়িত্ব শুরু হয় তারও আগে। আল্লাহ তাআলা বলেন, তোমরা নিজেদের ও তোমাদের পরিবারকে আগুন থেকে রক্ষা করো। সূরা আত-তাহরিম আয়াত ৬। অর্থাৎ শুধু খাওয়া পরা দেওয়া নয়, বরং তাদের ঈমান, আমল ও আকীদা সুরক্ষিত রাখা। যেমন একজন বাবা সন্তানের জন্য বাড়ি গাড়ি বানাতে জীবনের সবটাই দিয়ে দিলেন, কিন্তু তাকে আল্লাহভীরু বানাতে পারলেন না, তাহলে সেই সন্তানের হাতে মা বাবা কিয়ামতের ময়দানে জবাব দিতে হবে। রাসূল সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম বলেছেন, প্রত্যেক শিশু তার ফিতরাত নিয়ে দুনিয়াতে জন্মগ্রহণ করে, এরপর তার মা বাবাই তাকে ইহুদি, খ্রিস্টান বা অগ্নিপূজক বানায়। সহিহ মুসলিম। অর্থাৎ সন্তান হলো একটি সাদা কাগজ, সেই কাগজের মধ্যে প্রথমেই কলম চালায় তার মা। আল্লাহ তাআলা পবিত্র কুরআনে বলেন, মায়েরা তাদের সন্তানদের পূর্ণ ২ বছর দুধ খাওয়াবে। সূরা আল বাকারা আয়াত ২৩৩। বুকের দুধ শুধু খাবার নয়, এর সাথে মায়ের দোয়া, মায়ের ঈমান, মায়ের আবেগ পর্যন্ত শিশুর মধ্যে প্রবাহিত হয়। অনেক গবেষণাতেও প্রমাণিত, যারা মায়ের দুধ পান করে তারা মানসিকভাবে বেশি সুস্থ থাকে। একটি শিশু জন্ম নেওয়ার পরে প্রথমেই তার মায়ের কণ্ঠস্বরে অভ্যস্ত হয়। যদি সে প্রথম থেকেই মায়ের মুখে কুরআন শুনে বড় হয়, তাহলে সেই তেলাওয়াত তার হৃদয়ে গেঁথে যাবে। যদি একটি শিশু দেখে মা সর্বদাই পর্দা করছে, নামাজ পড়ে, ধৈর্য ধরে, তবে সে এগুলো স্বাভাবিকভাবে শিখে যায়। আমাদের এই ভূখণ্ডের অনেক বাবা ভাবেন দায়িত্ব মানে শুধু খরচ জোগানো, কিন্তু ইসলাম আমাদের শিখিয়েছেন বাবা হলো একজন নাবিক, যিনি পুরো পরিবারকে সঠিক দিক নির্দেশনা দেখাবে। রাসূল সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম বলেছেন, প্রত্যেকেই দায়িত্বশীল, আর প্রত্যেকের কাছ থেকে তার দায়িত্ব সম্পর্কে জিজ্ঞাসা করা হবে। বুখারী ও মুসলিম। বাবা যদি হারাম রিজিক এনে সন্তানকে খাওয়ায়, তবে সন্তানের অন্তরে নূর প্রবেশ করবে না। স্কুলের পাঠ্যপুস্তকের আগে সন্তানের হাতে কোরআন ধরানো একজন বাবার নৈতিক দায়িত্ব। সন্তানের চোখে বাবাকে নায়ক বানাতে হলে তার সাথে সময় কাটাতে হবে। শুধু টাকা পয়সা দিলেই সন্তানকে ভালোভাবে তৈরি করা যায় না। একটি পাখি যেমন ২টি ডানা দিয়ে উড়ে, তেমনি মা বাবা দুজন মিলেই সন্তানকে সঠিকভাবে গড়ে তুলতে হয়। অতিরিক্ত আদর করলে সন্তান বেপরোয়া হয়ে যায়, অতিরিক্ত শাসন করলে সন্তান বিদ্রোহী হয়ে যায়। পবিত্র কুরআনে আল্লাহ তাআলা নবীগণের দোয়া তুলে ধরেছেন, হে আমার প্রতিপালক, আমাকে ও আমার সন্তানদের নামাজ কায়েমকারীদের অন্তর্ভুক্ত করুন। সূরা ইব্রাহিম আয়াত ৪০। বাড়িতে গান, সিনেমার বদলে কোরআনের সুর, ইসলামী গল্প, নামাজের আমল এগুলো দিলে সন্তান দিনের পথে তাড়াতাড়ি বড় হবে। আমরা সবাই ইমাম বুখারীর নাম শুনেছি। তিনি ছিলেন একজন হাদিসবিদ। ছোটবেলায় ইমাম বুখারীর চোখ প্রায় অন্ধ হয়ে গিয়েছিল। তার মা কান্নাকাটি করে আল্লাহর কাছে দোয়া করতে থাকলেন। একদিন রাতের বেলায় স্বপ্নের মাধ্যমে হযরত ইব্রাহিম আলাইহিস সালাম জানালেন, আল্লাহ তোমার ছেলের দৃষ্টি ফিরিয়ে দিয়েছেন। সত্যি সত্যি তিনি সকালবেলা দেখলেন ইমাম বুখারীর চোখ সুস্থ হয়ে গেছে। একজন মায়ের দোয়া সন্তানের ভাগ্য পাল্টে দিতে পারে, তাই সন্তানের জন্য সর্বদা দোয়া করা একজন মায়ের নৈতিক দায়িত্ব। সন্তানকে সঠিকভাবে গড়ে তোলার কয়েকটি কৌশল। ১ নাম্বার, তাওহীদ শিক্ষা দিন, আল্লাহকে সবথেকে বড় পরিচয় হিসেবে শেখানো। ২ নাম্বার, নামাজে অভ্যস্ত করুন, ছোটবেলা থেকেই প্রত্যেকটি সন্তানকে উৎসাহ দিয়ে নামাজে দাঁড় করানো। ৩ নাম্বার, হালাল বা হারাম শিক্ষা, কি অবৈধ কি বৈধ তা সন্তানকে বোঝানো।
4 নাম্বার, অভ্যাস তৈরি করা। সন্তানকে সবসময় সত্য কথা বলবেন। সন্তানের সামনে বড়দের সম্মান করবেন। সন্তানের সামনে সবসময় ছোটদের স্নেহ করবেন। এতে করে সে দেখতে দেখতে অভ্যাসে পরিণত হবে। 5 নাম্বার, মডেল হয়ে ওঠা। মা বাবা নিজেরাই যদি দিন মানেন তাহলে সন্তানও সেটা মানবে, কারণ সন্তানের প্রথম শিক্ষকই হলেন মা বাবা। তাই মা বাবা যা করবেন সন্তান তাই শিখবেন। এই জন্য আপনি ইসলামের পথে চলুন। এতে করে আপনি সন্তানকে খুব সহজে টার্গেট করতে পারবেন। এখনকার যুগের বড় চ্যালেঞ্জ হলো মোবাইল ও ইন্টারনেট। সন্তান যদি ইউটিউব বা গেমসে ডুবে যায় তবে সে ইসলাম থেকে দূরে সরে যাবে। বর্তমানে তো ফেসবুক রিলস বের হয়েছে। এটি আপনার সন্তান না, শুধু আপনার ব্রেন সহ হ্যাক করে ফেলবে। এটি থেকে মুক্তির উপায় হলো সন্তানকে ঠিকমতো সময় দেওয়া, পরিবারের সবাই মিলে একসাথে বসে ইসলামিক গল্প শোনা, মোবাইলের পরিবর্তে নামাজ পড়া, খেলাধুলায় ব্যস্ত রাখা। এতে করে সন্তান সবসময় উৎফুল্ল থাকবে। কিয়ামতের ময়দানে আল্লাহ তাআলা প্রশ্ন করবেন, তোমাদের হাতে যে সন্তান আমি দিয়েছিলাম তাকে তুমি কেমন করে বানালে? সেদিন টাকা পয়সা কিছু কাজে আসবে না। কাজে আসবে কেবল সন্তানকে আল্লাহর পথে গড়ে তুলেছেন কিনা সেটি। তাই সন্তানকে এখনই আল্লাহর পথে তৈরি করুন। এখন থেকে আমরা প্রতিজ্ঞা করি সন্তানকে শুধু দুনিয়ার নাগরিক নয়, আখিরাতের সফল মুমিন বানাবো। মা বাবা মিলে দোয়া, ভালোবাসা ও ত্যাগ দিয়ে সন্তানের অন্তর আল্লাহর নূরে ভরে তুলব ইনশাআল্লাহ। তো বন্ধুরা, এই ভিডিওটা এখানেই শেষ করছি। আপনার যদি এই ভিডিওটা ভালো লেগে থাকে তাহলে অবশ্যই আমাদের চ্যানেলটি সাবস্ক্রাইব করবেন। চ্যানেলটি সাবস্ক্রাইব করে পাশে থাকে বেল আইকনটি অন করে দিবেন। তাতে করে আমাদের পরবর্তী ভিডিওটা আপনার কাছে খুব তাড়াতাড়ি চলে যাবে।